আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাস মমি। ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশিদের মধ্যে ১৪ জন দেশে ফিরেছেন। এরই মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১১ জন ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ জন পৌঁছান। বিমানবন্দরে প্রবাসীদের অভিনন্দন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। রাত প্রায় ৮টায় এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রবাসে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করা ১৪ জন প্রবাসী। তাদের অভিনন্দন জানান পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। প্রবাসে আইনের বিরুদ্ধে গিয়ে সরকার পতনের আন্দোলনের অভিজ্ঞতা বর্ণনা করেন প্রবাসীরা। রাজতন্ত্র দেশে যদি প্রতিবাদ করি, ১ থেকে ৪-এর ঊর্ধ্বে যদি কেউ সমবেতা করে রাজতন্ত্র আইনে ফাঁসি হবে। আমরা ফাঁসিকে তোয়াক্কা করে আমরা দেশকে খুনিয়াসীরা পতন করার জন্য আমরা হাজারো জনতা, হাজারো যুবক, হাজারো ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি। আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানুষকেও ভালোবাসি। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। আমাদের সাথে কি হয়েছে সেটা আমার আল্লাহ মাহবুব দেখছে, আমরা দেখছি, আমরা ৫৭ জন এটা ফেস করছি। তো আমরা ওই ব্যাপারে আপাতত কিছু বলতে চাই না। আমাদের এখনো অনেক ভাই ৫৭ জন থেকে অনেক বেশি আপনাদের চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে এখনো আটক পড়ে আছে। অনেকের রায় হয়েছে, অনেকের হয় নাই। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করায় এসব প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরো আমাদের অনেক ভাই এখনো বন্দী রয়েছে, কাউকে শাস্তি না দিয়ে বন্দী রাখা হয়েছে, কাউকে শাস্তি দিয়ে বন্দী রাখা হয়েছে। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয়। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো কনসুলেটে, কোনো এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে। গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গোটা বাংলাদেশ উত্তাল, তখন আন্দোলনের সমর্থন এবং সংহতি জানায় প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হন ৫৭ বাংলাদেশি। আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল সমাবেশ করার কোনো সুযোগ নেই। সেজন্য আটক হওয়া এসব বাংলাদেশিকে দেশটির ফেডারেল আদালত ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়। পরে সাজাপ্রাপ্ত এসব বাংলাদেশিদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজেই বিএনপি নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নাম ব্যবহার করে দখল, চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। জনগণের পূর্ণ সমর্থন দরকার, সহযোগিতা দরকার, বিশেষ করে আপনার আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা এর আগে বলেছি আমাদের ৩১ দফাতে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকছে আরও অন্তত ৫০০ জন রোহিঙ্গা। শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। এর আগে শুক্রবার কক্সবাজারের সীমান্ত দিয়ে আসে আরও ২ শতাধিক। গত ২ সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে ৮,০০০ রোহিঙ্গা।
এছাড়া মিয়ানমারের মংডু, মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন। ভোগ্যপণ্য কিংবা মুঠোফোনের মতো জরুরি পণ্যের বেলায় উচ্চ হারে শুল্ক কর আরোপ করা হলেও সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেয়াকে সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূলক মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সুবিধার অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ ও বৈষম্যমূলক নীতি সংস্কারের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনার সুযোগ দেয়া শুরু হয় এরশাদ সরকারের আমলে। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও বন্ধ হয়নি এই সুবিধা। 1991 থেকে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেন 787টি। কাস্টমস থেকে পাওয়া তথ্যে দেখা যায় 2009 থেকে 2023 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছে অন্তত 576টি গাড়ি। এসব গাড়ি থেকে সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন প্রায় 3,500 কোটি টাকা। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়ে খুলেছিলেন ঋণপত্র, যার মধ্যে 10 জনের গাড়ি এরই মধ্যে দেশে এসে পৌঁছালো তা খালাস করতে সমর্থ হন 6 জন। এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন সৈয়দ সায়েদুল হক, যার বাজার মূল্য 12 কোটি টাকা। এমপি হওয়া মানে সেই জনগণের কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। তার কাজ হচ্ছে আইন তৈরি করা। এটা গণতন্ত্র উপযোগী, সুশাসন উপযোগী আইন তৈরি করা, দুর্নীতিমুক্ত দেশ করার জন্য। সেখানে নিজেই এটার সুযোগ নেওয়াটা কোনোভাবেই উচিত না। এদিকে এসব গাড়ি নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। এই গাড়িগুলোর বিষয়ে করণীয় কি এটা জানতে চাই আমরা জাতীয় রাজস্ব বোর্ড বড় একটা চিঠি দিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা যে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। এদিকে এসব গাড়ি ফেলে না রেখে সহজ শর্তে বিক্রির কথা বলছেন গাড়ি আমদানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। দ্য গার্ডিয়ানসের তথ্য অনুযায়ী 5 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় গড়ে কমলার সমর্থন 47.5%, আর ট্রাম্পের সমর্থন 43.9%। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে এখনও দুজনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। এবিসির আয়োজনে স্থানীয় সময় আগামী মঙ্গলবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হবে। তবে এটি হবে পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে। এর আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেন কমলা। নিজ দলের প্রার্থী ট্রাম্পের বদলে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডিক চেনি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। খেলার খবর, উয়েফা নেশনস লিগে 2-0 গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড। অবশ্য ডাবলিনের আভিভা স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবল খেলে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সিল দল। চলতি বছরের ইউরো ফুটবল শেষে গ্যারেথ সাউথগেটের বিদায়ের পর ইংল্যান্ডের দায়িত্ব পান এই আইরিশ কোচ। খেলার 11 মিনিটে ডেকলান রিসের গোলে লিড নেয় লায়নরা। অবশ্য 2019 সালে আয়ারল্যান্ডের হয়ে 3টি প্রীতি ম্যাচ খেলেছিলেন রিস। 26 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আইরিশদের যুব দলে খেলা জ্যাক গ্রিলিস। মোট কথা আইরিশদের কাছেই পরাজিত হলো আয়ারল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে ফিনল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়েছে গ্রিস। ওভাল টেস্টের দ্বিতীয় দিনে খেলার শেষে 114 রানে এগিয়ে আছে ইংল্যান্ড। আগের দিনে 3 উইকেটে 221 রান নিয়ে খেলা শুরু করে ইংলিশরা। তবে সেঞ্চুরি হাঁকানো ওলি পোপ নিজের ইংলিশকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। 156 বলে 154 রানে থামেন পোপ। মাত্র 64 রানের শেষ 7 উইকেট হারিয়ে 325 রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে কিছুটা আগ্রাসী ব্যাট চালায় শ্রীলঙ্কা, কিন্তু দলের 70 রানে হারায় তারা
দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের উইকেট। দলের 91 রানে আউট হওয়ার আগেই 51 বলে 64 রান করেন পামুথ নিকান্সা। শেষ পর্যন্ত কামিন্দুস মেন্ডিস এবং ধনঞ্জয় ডি সিলভার দৃঢ়তায় 5 উইকেটে 211 রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। 64 রানে ধনঞ্জয় আর কামিন্দু টিকে আছেন 54 রান করে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।